মার্কেট reopening এ নিফটি 22 পয়েন্ট মাইনাস, সেন্সেক্স 141 পয়েন্ট মাইনাস, ব্যাংক নিফটি 59 পয়েন্ট মাইনাস, তার মানে ফ্ল্যাট টু নেগেটিভ ওপেনিং। তো এখানে মনে হচ্ছে একটা বাই সাইডের পজিশন করে নিলে হয়। এখানে একটা আমি বাই সাইডের পজিশন করে নিলাম। তো এখন দেখা যাক কি হয়। কারণ এখানে বাই সাইডের পজিশন করার কারণ হচ্ছে আগের দিনেও গ্যাপ ডাউন ওপেনিং দিয়ে মার্কেট নিচের দিকে ফল করেছিল। তো আজকেও সেম গ্যাপ ডাউন ওপেনিং, মার্কেট এবার নিচের দিকে ফল করতে চাচ্ছে, কিন্তু চার্ট এখানে চার্ট আগের দিন যাই ওপেন হলো, ওপেন হয়ে নিচে নামতে শুরু করলো। এখানে কি হলো, লাস্ট মোমেন্টে সেলার আছে। আজকেও গ্যাপ ডাউন ওপেনিং, চার্ট এখানে ওপেন হয়ে নিচে নামবে সেরকম মনে হচ্ছে না, তাহলে তো আগের দিনে রিপিট হয়ে যাচ্ছে। তো সেই এক্সপেক্টে আমি একটা এখানে বাই পজিশন করলাম। এখন দেখা যাক কি হয়। এখানে আমরা মোটামুটি টার্গেট অ্যাচিভ করে দিয়েছি। তো এখানে আমরা যেহেতু টার্গেট অ্যাচিভ করে দিয়েছি, তো সেহেতু এখানে আমরা টার্গেট যেটা পাওয়ার সেটা অ্যাচিভ করে দিয়েছি, তো সেহেতু এখানে আমরা এক্সিট করে যাচ্ছি। আমরা টার্গেট অ্যাচিভ করে দিয়েছি, আর অপেক্ষা করছি না। কালকে একটা বড় লস হয়ে গেছে, ওটা দেখানো হয়নি, ভিডিওটা আজকে আপলোড করা হবে, সেই জন্য আমি আগে এক্সিট করে গেলাম। এখানে কি হলো, এখানে যেটা হলো, আগের দিন কি হলো, আগের দিন এই গ্যাপ ডাউন ওপেনিং হয়ে বায়ারদের টার্গেট করে সেলিং হলো। তো আজকেও সেম নিচের দিকে ওপেনিং হলো, তাহলে আজকে আবার এরকম করে তো নামতে পারে না, চার্ট এরকম রিপিট করবে না, চার্ট উপরের দিকে গেল, এটা 1 নম্বর পয়েন্ট। আর 2 নম্বর পয়েন্ট, এই লাস্ট মোমেন্টে কি আছে, সেলার। তো এই সেলারদেরকে টার্গেট করার জন্য মার্কেট উপরের দিকে গেল, সেলারদেরকে টার্গেট করলো, যেহেতু চার্ট রিপিট হবে না। আর 3 নম্বর পয়েন্ট, এখানে হচ্ছে একটা মেজর ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল আছে 5500। তো এই সাপোর্ট লেভেল মেজর ইম্পর্টেন্ট, এটা ডাইরেক্ট ব্রেকডাউন করবে না। এই যদি ব্রেকডাউন করার হয় একটু রিট্রেসমেন্ট দেবে, হিজিবিজি করবে, তারপরে কিছু বায়ারকে ইনভাইট করবে, তারপরে ব্রেকডাউন দেবে। তো সেই জন্য এখানে আমি যেহেতু কালকে একটা বড় লস হয়ে গেছে, আমি লসের ভিডিওটা যাই হোক দেখানো যায়নি মন খারাপের জন্য। আজকে যাই হোক প্রফিট কিছুটা রিকভার হয়েছে। মার্কেটে হচ্ছে ট্রেডিং মানে হচ্ছে লস প্রফিট ম্যানেজ করা, ঠিক আছে। বড় লস যাতে না হয় সেটা অ্যাভয়েড করতে হবে, কিন্তু সেটা সবসময় সম্ভব হয় না, কারণ হিউম্যান সাইকোলজি। বড় লস যাতে না হয় 1 নম্বর কথা। আর 2 নম্বর কথা হচ্ছে এটা প্রফিটটা মোটামুটি একটা টার্গেটের কাছাকাছি মেনটেন করে চলতে হবে। তো এখানে আজকের জন্য এইটুকুই, ধন্যবাদ।